এই ইন্টারনেট সব কিছু বদলে দিয়েছে। আমরা যেভাবে বাস করি, যেভাবে কাজ করি বা যেভাবে জীবনযাপন করি, সব কিছু ইন্টারনেট হয়ে উঠেছে মৌলিক চাহিদা। ইন্টারনেট আমাদের এমনভাবে সংযুক্ত করেছে যা আমরা আগে কখনো কল্পনাও করতে পারিনি। ইন্টারনেটে এমন অনেক কিছুই রয়েছে যা আমরা জানিও না। বৈধ বা অবৈধ যাই চান না কেন, ইন্টারনেট আপনাকে সার্ভিস দিতে সর্বদা প্রস্তুত। বর্তমান এই যুগের রাজত্বটা ইন্টারনেট দুনিয়ার। না, আমরা যে ওয়েব ব্রাউজ করি তা নয়, আরও গভীর, আরও মারাত্মক অন্ধকার জগৎ যার নাম ডার্ক ওয়েব। আর এই ডার্ক ওয়েবের একটা অংশ হচ্ছে ডিপ ওয়েব। এই ডার্ক ওয়েব শব্দটা শুনলেই কেন জানি না আমাদের কাছে মনে হয় হয়তো কোনো অন্ধকার জগৎ বা ভয়ঙ্কর কোনো কিছু বা অবৈধ কোনো জায়গা। ডিপ ওয়েব বা ডার্ক ওয়েব কী? বলা হয়ে থাকে সামগ্রিক যোগাযোগ ব্যবস্থার প্রায় 98% রয়েছে সেই ডার্ক ওয়েব বা ডিপ ওয়েবে, যা প্রচলিত সার্চ ইঞ্জিনে খুঁজে পাওয়া যায় না। আমরা যদি ইন্টারনেটকে বিভিন্ন স্তরে ভাগ করি তাহলে 3টে ভাগে প্রধানত ভাগ করা যায়। 1, সারফেস ওয়েব, 2, ডিপ ওয়েব এবং 3, ডার্ক ওয়েব। এই ডার্ক ওয়েবের একটা অংশই হচ্ছে ডিপ ওয়েব। অনেকে ডার্ক ওয়েব এবং ডিপ ওয়েবকে একই জিনিস ভেবে বসি, কিন্তু দুটো এক জিনিস না। ডিপ ওয়েব বলতে যেখানে সার্চ ইঞ্জিনে ইন্ডেক্স হয় না সেগুলোকে বোঝানো হয়, যেমন কোনো ডাটাবেস, ইমেল ইত্যাদি, যার লিঙ্ক যদি আপনি হাতে না পান তাহলে তা কখনোই অ্যাক্সেস করতে পারবেন না। অর্থাৎ ডিপ ওয়েব অ্যাক্সেস করতে হলে আপনার নির্দিষ্ট লিঙ্ক লাগবেই, নয়তো আপনি অ্যাক্সেস করতে পারবেন না। এইখানে যেসব ডাটাগুলো স্টোর থাকে তা কোনো সার্চ ইঞ্জিনে ইন্ডেক্স হয় না, অর্থাৎ এখানে অনুমতি ছাড়া অ্যাক্সেস করা প্রায় অসম্ভব। কেবল আপনার কাছে যদি লিঙ্ক থাকে তাহলেই ঢুকতে পারবেন। এবার জানা যাক ডার্ক ওয়েব কী। আসলে ডার্ক ওয়েব হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবেরই একটি অংশ, যাতে প্রবেশ করার জন্য নির্দিষ্ট সফটওয়্যার এবং নির্দিষ্ট ব্রাউজার দরকার হয়। তবে একবার প্রবেশ করার পর সাধারণ ওয়েবের মতোই কাজ করে। সাধারণত এই ওয়েবসাইটগুলো অত্যন্ত হিডেন অবস্থায় থাকে। গুগলে ইন্ডেক্স না থাকার কারণে তাই সার্চ দিলে পাওয়া যায় না। শুধুমাত্র যদি আপনার কাছে এই ওয়েবের প্রপার লিঙ্ক না থাকে তাহলে আপনি কখনোই ঢুকতে পারবেন না। ডার্ক ওয়েবের নির্দিষ্ট মার্কেটও রয়েছে, যাকে বলা হয় ডার্ক নেট মার্কেট, যার মাধ্যমে অবৈধ পণ্য যেমন ডার্কস, আর্মস সমস্ত কিছু বিক্রি করা হয়। এমনকি মানুষ মারার জন্য কিলার, হ্যাকার সমস্ত কিছু পাওয়া সম্ভব। সবথেকে বিশেষ ব্যাপার হচ্ছে এই মার্কেটে লেনদেনের জন্য বিটকয়েন ব্যবহার করা হয়, আর এই বিটকয়েন ব্যবহারের ফলে ইউজার বা ক্রেতারা আত্মগোপন থাকতে পারে। ডার্ক ওয়েবে পরিচয় গোপন রেখে সব অবৈধ কাজগুলো রেকর্ড রাখতে সক্ষম। এই ডার্ক ওয়েবকে অনেকে আবার মেরিনা ওয়েবও বলে থাকে, তবে এই মেরিনা ওয়েব ডার্ক ওয়েবের থেকে আরও গভীর কিছু, যার মধ্যে রহস্যময় তথ্যের ভান্ডার দিয়ে ভরা। এবার আসা যাক ডার্ক ওয়েবে কীভাবে অ্যাক্সেস করা যায়। ডার্ক ওয়েব সাধারণত সারফেস ওয়েবের মতো না, অর্থাৎ এখানে গুগলের মতো কোনো সার্চ ইঞ্জিন নাই যাতে সার্চ করলে সব তথ্য দেখাবে। এখানে সব ওয়েবের সাইটের ডোমেন হচ্ছে .onion। সবচেয়ে মজার ব্যাপার হলো আপনার কাছে কোনো ওয়েবসাইটের লিঙ্ক না থাকলে আপনি কোনোভাবেই অ্যাক্সেস বা ঢুকতে পারবেন না। সাধারণ ব্রাউজার দিয়ে কখনোই ডার্ক ওয়েবে অ্যাক্সেস করা সম্ভব না। এর জন্য আপনাকে ব্যবহার করতে হবে টোর, ফ্রিনেট, I2P ব্রাউজারের মতো কিছু নির্দিষ্ট সার্চ ইঞ্জিন। এগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে টোর ব্রাউজার, কিন্তু সবথেকে বড় সমস্যা হচ্ছে নিজস্ব তথ্য ফাঁস হয়ে যাওয়ার সম্ভাবনা। কারণ সাধারণ সারফেস ওয়েবের সাহায্যেই যে কোনো ব্যবহারকারীর আইপি ট্র্যাক করা যায়, সুতরাং সেখান থেকে কারো আইপি ট্র্যাক করে তার তথ্য ফাঁস করা কঠিন কোনো ব্যাপার না। তার মধ্যে এখানে রয়েছে মারাত্মক ভয়ঙ্কর হ্যাকারদের আনাগোনা। তাদের কাছে কারো তথ্য হ্যাক করা কোনো ব্যাপারই না। অনেকে মনে করেন ভিপিএন ইউজ করা মানে নিশ্চিত হওয়া, কিন্তু সব ভিপিএনই আইপি হাইড করতে পারে না। অধিকাংশ ভিপিএনে আপনার আইপি অ্যাড্রেসকে আরেকটি আইপি অ্যাড্রেসের পেছনে লুকিয়ে ফেলে, যেটা অভিজ্ঞ যে কেউই বাইপাস করে নিতে পারে। এ কারণেই এই ডার্ক ওয়েবে প্রবেশের ফলে আমাদের সাধারণ মানুষের তথ্য হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে কিভাবে প্রবেশ করা যাবে এই ডার্ক ওয়েবে, তা জানতে হলে আপনাকে অপেক্ষা করতে হবে পরবর্তী ভিডিওর জন্য। সো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।